সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক, অনেক ভালো আছি। তো ভিউয়ার্স চলে এলাম আজকে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আমি যেটি করব সেটি হচ্ছে ম্যাগি নুডলস রান্না করব। সাথে আমি কিছু পাস্তাও দিয়ে দিয়েছি। তো এটি করতে আসলে তেমন কিছুই লাগে না। তাও যা লাগছে সেগুলো হচ্ছে মুরগির মাংস দিয়েছি আমি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, তারপর হচ্ছে শুকনা মরিচ, টালা গুঁড়া, লবণ, পাস্তা, সয়া সস, টমেটো সস, ম্যাগি নুডলস, ডিম হতে শুরু করে যা লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর একে একে আমি এটা করে নিব, তৈরি করে নিব নুডলসটা। আমি চুলায় পানি সেদ্ধ বসিয়ে দিয়েছি নুডলসটা সেদ্ধ করার জন্য। আর ওদিকে আমি ডিম ফেটিয়ে আ ভেজে রেখেছি। তবে ডিম ভাজার সময় একটা জিনিস মনে রাখবেন, ডিমটা একটু যখন ফ্লাফি ভাব থাকে তখনই কিন্তু ডিমটা উঠিয়ে নিবেন। যদি খুব ভাজতে যান চুপসে যাবে। খেতেও ভালো লাগবে না, রাবারি টাইপের একটা ভাব আসবে আর দেখতেও ভালো লাগে না। তাই ডিমটা যখন একটু ফোলা ভাব থাকে তখনই ডিমটা উঠিয়ে নিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর আগে রসুনটা ভেজেছি, তারপর ওটাতে পেঁয়াজ দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। এরপর পেঁয়াজটা যখন পানি শুকিয়ে একটু নরম হয়ে গেছে তখন ওটাতে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে ওটার মধ্যে আমি বাকি যে মসলাগুলো গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচ, তারপরে হচ্ছে লবণ, সয়া সস, টমেটো সস হতে শুরু করে সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে যখন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্লাস একটা সুন্দর স্মেল বেরিয়েছে। ঠিক সেই সময় আমি আ এটার সাথে এড করে দিয়েছি হচ্ছে নুডলসগুলো। নুডলসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ধনিয়া পাতা